বিকাশ ভবনে শিক্ষকদের ওপর লাঠিচার্জ এর প্রতিবাদে নিমতৌড়িতে মিছিল এসইউসিআই কমিউনিস্ট দলের। প্রতিবাদ মিছিলে সামিল দলের কর্মী সমর্থকেরা। সর্বস্তরের মানুষকে প্রতিবাদ জানানোর আহ্বান দলের পক্ষ থেকে। গত 15 মে সল্টলেক বিকাশ ভবনে অবস্থানরত শিক্ষকদের ওপর পুলিশের নির্বিচারে লাঠি চালানো, এর প্রতিবাদে ধিক্কার জানিয়ে 16 মে এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির পক্ষ থেকে সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়। নিমতৌড়িতে দলের কর্মী সমর্থকেরা প্রতিবাদ মিছিলে সামিল হন। নিমতৌড়ি চৌরাস্তা সহ তমলুক শ্রীরামপুর রাজ্য সড়ক বরাবর দলের কর্মীরা মিছিল করেন। রাজ্য সরকারের এই বেপরোয়া শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আন্দোলনে সামিল হন। চাকরি দিতে বাধ্য করেছে, টাকা দিতে বাধ্য করেছে। যোগ্য শিক্ষকদের পাশাপাশি অযোগ্যদের নিয়োগ করে তারা সুপ্রিম কোর্টে স্বচ্ছতার তালিকা না দিয়ে বাস্তবে একটা ওই জল ঘোলা করে সকলেরই পুরো প্যানেলটাই বাতিল করার জন্য সাহায্য করলো। তাই যোগ্য শিক্ষকরা স্বাভাবিকভাবেই সসম্মানে স্কুলে ফিরে যাওয়ার দাবি নিয়ে বিকাশ ভবনের সামনে অবস্থান করছে। এই বিষয়টাকে রাজ্য সরকার ওই 31 ডিসেম্বর পর্যন্ত তারা চাকরিতে বহাল থাকতে পারবে। বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য লোকাল সম্পাদক অনুপ মাইতি, সৌমিত্র পট্টনায়ক। শিক্ষক নিয়োগে সরকার সীমাহীন দুর্নীতি করেছে, তারই প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্ট দলের বিক্ষোভ প্রতিবাদ। সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আহ্বান দলের। স্কুলে গিয়ে তারা প্রথমটাপন করাতে পারেন, তারা ছাত্র অভিভাবকদের সামনে সম্মান নিয়ে দাঁড়াতে পারেন, এই দাবি তারা জানিয়ে এই বিকাশ ভবনের সামনে অবস্থান করেছিলেন। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন এই নেতাজি ইন্দ্রের সভায় যে তারা শিক্ষক শিক্ষিকাদের চাকরির ব্যবস্থা করবেন, তাদের পাশে আছেন, বাস্তবের মুখের কথা আর অন্তরের কথা যে এক নয়, এটা গতকাল তার প্রমাণ পাওয়া গেল। গতকাল সন্ধ্যার পরে এই বিকাশ ভবনের সামনে আন্দোলনরত শান্তিপূর্ণ অবস্থানরত শিক্ষকদের উপর যেভাবে লাঠিচার্জ করা হলো তার নিন্দা জানানোর ভাষা নেই। এই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমরা মনে করি দুর্নীতিতে যারা যুক্ত, সেই দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী আধিকারিক সেই চক্রকে তারা না ধরে তাদের শাস্তি না দিয়ে কেবলমাত্র শিক্ষকদের চাকরি নিয়ে টানাটানি করছেন। এমনকি সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠেছে, সুপ্রিম কোর্টে বলে যে যেভাবে এই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা অন্যায় যে করে আর অন্যায় যে সে, তারা দুজনের সমান দায়ী যদি হয়, তাহলে অন্যায় যারা সইল, যারা বাধ্য হয়েছে টাকা দিয়ে চাকরি দিতে, তাদের চাকরি চলে গেল। কিন্তু অন্যায় যারা করেছে তারা ঘুষ খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই রাজ্যে নেতা মন্ত্রী থেকে শুরু করে এই এসএসসি শিক্ষা দপ্তরের আধিকারিকরা তারা ঘুষ খুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আগামী দিনে এই 31 ডিসেম্বরের মধ্যে যে শিক্ষক নিয়োগ হবে, সেই শিক্ষক নিয়োগ নিয়ে আবার নতুন কায়দায় নতুন কৌশলে তারা দুর্নীতি করবেন কিভাবে, সেই দুর্নীতির প্রশ্নে তাদের ব্যবস্থা করা হলো। অথচ যোগ্য শিক্ষকদের সসম্মানে চাকরি পুনর্বহালের ব্যবস্থা করা হয়নি। আজকে এই প্রশ্ন উঠেছে। তাই যোগ্য শিক্ষকরা এই দাবি জানিয়ে যাচ্ছেন, অবস্থান করছেন, শান্তিপূর্ণ আন্দোলন করছেন। এই আন্দোলনে যে ব্যাপক পুলিশি বর্বরতা, এই বর্বরতার আমরা কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি। পুলক বেরার রিপোর্ট, খবর বিসিবিএস।